তারানাথতান্ত্রিক কেন পড়বেন, কি আছে এর মধ্যে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস এবং লেখা এগুলো কালজয়ী। বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা অত্যন্ত পরিচিত। বাংলা সাহিত্যের যতগুলা শাখা প্রশাখায় উনি বিচরণ করেছেন, আমার মনে হয় না খুব বেশি লেখক এরকম পাওয়া যাবে যারা এতখানি রেঞ্জ বা এতখানি ডাইভার্সিটি বা এতখানি বৈচিত্র্য তাদের লেখায় দেখাতে পেরেছেন। তো যতগুলো জনরাতে উনি বিচরণ করেছেন তার মধ্যে সামাজিক, ঐতিহাসিক, আধিভৌতিক, ভৌতিক, অ্যাডভেঞ্চার, শিকার, এমন অনেক ধরনের বই উনি লিখে গেছেন। অনেক ধরনের উপন্যাস এবং গল্প উনি আমাদের উপহার দিয়ে গেছেন। তো হরর জনরাটা এটা আমার খুবই প্রিয়, হরর এবং থ্রিলার, এবং সবচেয়ে বড় কথা এর মধ্যে তন্ত্র সাধনা রিলেটেড হরর যদি হয় তাহলে তো কথাই নেই। সো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথতান্ত্রিক এটা হরর জনরা এবং তন্ত্র সাধনা রিলেটেড হররের ক্ষেত্রে এই ক্যারেক্টারটা এবং এই ক্যারেক্টারকে ঘিরে ওনার যতগুলো গল্প এবং উপন্যাস আছে সেগুলাকেই পায়োনিয়ার হিসেবে ধরা হয় বা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরা হয়। তো তারানাথতান্ত্রিক উনি একজন জ্যোতির্বিদ, মানুষের হাত দেখে ভাগ্য গণনা করেন, কিন্তু উনি এক দেবীর আশীর্বাদ পুষ্ট হয়েছিলেন, সে কারণে উনি অনেক ক্ষমতা লাভ করেছিলেন যৌবনকালে। সেই ক্ষমতা উনি ফেলায় ফেলায় ব্যবহার করেছেন, প্রচুর অর্থ সম্পদ লাভ করেছেন, সেই অর্থ সম্পদ উনি উড়িয়েও ফেলেছেন। তো অবশেষে যেটা করতে হয়, এই মানুষের হাত দেখে ভবিষ্যৎ গণনা করেই ওনার জীবিকা নির্বাহ করতে হয়। এমন সময় লেখক এবং লেখকের কয়েকজন বন্ধুর সাথে তার পরিচয় হয়। তো তাদের সাথে ঠিক এরকম ওয়েদারে, তার মটলেনের বাসায় ঠিক এরকম ওয়েদার, গুমোট আবহাওয়া, আকাশ ভারী, মেঘের গর্জন একটু পরপর, অবিরাম বৃষ্টি, একটু থেমে থেমে বৃষ্টি, ঠিক এরকম ওয়েদারে তারা বসে এই তারানাথের কাছ থেকে ওনার তন্ত্র সাধনা এবং বিভিন্ন প্রেত এবং অপদেবতার সাথে তার লড়াইয়ের যে কাহিনী, সেই ঘটনাগুলো তারা তারানাথতান্ত্রিকের মুখ থেকে শোনেন। তো সেই গল্পগুলোই সংকলন করা হয়েছে এই বইটাতে, তারানাথতান্ত্রিক সমগ্রতে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সফা প্রকাশনী থেকে রিলিজ হয়েছে এই মাসেই, এবং এটাতে 19টা, এই সংকলনটাতে 19টা ছোট গল্প আছে এবং একটা উপন্যাস আছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যেগুলো সেগুলোও আছে, প্লাস ওনার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় পরে যে এই সাগাটা কন্টিনিউ করেছেন তার লেখাগুলো এখানে আছে, এবং একটা গল্প এখানে বেশি আছে। আগে যে সমগ্রটা পাওয়া যেত সেটার চেয়ে এখানে একটা গল্প বেশি আছে। তো এই ধরনের বৃষ্টি ভেজা ওয়েদারে, এই ধরনের ভারী ওয়েদারে, এরকম গুমোট আবহাওয়ায় এর চেয়ে ভালো কম্প্যানিয়ন আমার তো নজরে পড়ে না। তো সফা প্রকাশনীর এই বইটার প্রোডাকশন কোয়ালিটি দারুণ, এবং এই বইটার মধ্যে অনেকগুলো ইলাস্ট্রেশনও আছে এবং ইলাস্ট্রেশনগুলো অত্যন্ত মানানসই। তো হরর জনরার মধ্যে তন্ত্র সাধনা রিলেটেড হরর, এই জনরাটা একটু স্পেশাল। তো তন্ত্র সাধনা রিলেটেড হরর যদি আপনি পড়া শুরু করতে চান তাহলে আমার রেকমেন্ডেশন একটাই, আপনি তারানাথতান্ত্রিক দিয়ে শুরু করতে পারেন।